হ্যালো বন্ধুরা, অল ইন ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এর আগে আমরা দেখিয়েছিলাম কচু লাগানো, তারপর আর দেখানো হয়নি। তো আজকে আমরা দেবো মাটি। তো এই দেখুন, তার জন্য সার নিয়ে এসেছি। এই দেখুন সার। আর আমাদের কচু গাছটা কত বড় হয়েছে সেটাও একবার দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এইদিকে কচু গাছটা আছে। এই দেখুন, তো এখন যদি সার মাটি না দেই তাহলে কচু গাছটা আর বাড়বে না। কচু যখন লাগিয়েছিলাম তখন আর সার দেইনি, তো এখন যদি সারটা দিয়ে দেবো। আর দেখুন 10-26 আর ইউরিয়া নিয়েছি, এই দুটো সারই দেবো। মিক্স করে নেই। তো মিক্স করা হয়ে গেছে সার আমার। এখন বালতিতে ভরে নিই। এই বালতিতে মোটামুটি 10 কিলো 8 কিলো মতো সার ধরে। এক বালতি সার আমার শেষ হয়ে গিয়েছিল, আরেক বালতি নিয়ে আসলাম। তো দেখুন, এইদিকে 3টে পাটালে ছোট ছোট গাছ, একটু মানে ওইদিকে থেকে এইদিকে ছোট ছোট গাছ একটু। কারণ যখন আমি কচু লাগিয়েছিলাম তো তখন এইদিকে 3টে পাটালি ছোট ছোট কচু ছিল, তার জন্য গাছগুলো এখন ছোট ছোট হয়ে আছে। আর ওইদিকে ছিল বড় বড় কচু। যদি আমার আগের কচু লাগানোর ভিডিও আপনারা দেখেন তাহলে অবশ্যই দেখতে পারবেন। তো আমার আগের ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। তো আমার সব সার ছড়ানো হয়ে গেছে। এই দেখুন, এবারে বল এবারে দিয়ে দেবো। আর সকালে তো সার ছড়ানো যাবে না, পাতায় জল থাকবে, আর যখন সারটা দেবো তখন পাতায় লেগে থাকবে, পাতাটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। তাই বিকেলে সার ছড়িয়ে গেলাম। আর কাল সকালে হচ্ছে মাটি দেবো, তো সেটাও আপনাদের দেখাবো। আর আমার এই ভিডিওটা স্কিপ না করে ফুল দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন, দেখা হচ্ছে আবার কালকে। তো কাল বিকেলে আমি দেখিয়েছিলাম সার ছড়ানো, কচুতে সার ছড়ানো দেখিয়েছিলাম আমি। তো আজকে চলে এসেছি মাটি দেওয়ার জন্য। এই দেখুন সূর্যটা কেমন উঠছে, এই দেখুন। তাতেই প্রচণ্ড গরম লাগছে এখনই, সকালেই থাকতে পারবো না জানি না। একজন মানে কাজের জন্য আসার কথা, মাটি দেওয়ার জন্য একজন ছেলে আসার কথা, আসবে কি জানি না। তো ছেলেটা আসার আগে আমি যতটা পারি করি। তো প্রথমে আমি কচুর ড্রেনটা টানবো। আর এর আগে দেখেছিলাম আমি আলুতে মাটি দেওয়া, তো সেম পদ্ধতিতেই কচুতে মাটি দেবো। তো চলুন দেখিয়ে দিই আমি। গোটা ড্রেনটা আমার হয়ে গেছে। এখন আমি এই ভেরিগুলো করবো কচুর। আর কচুতে মাটিতে একটু তাড়াতাড়ি হয়, কারণ 27 ইঞ্চি 28 ইঞ্চি করে ফাঁকা থাকে। এই যে এই বেলিটা ফাঁকা দেখছেন, কালকে সার ছড়িয়েছি বিকেলে, তাতে দেখুন ইউরিয়া সার, এই 10-26 সারটা লেগে আছে। আর যদি আজকে সকালে ছড়াতাম তাহলে তো সব পাতায় লেগে থাকতো সারগুলো। প্রথমে এই দিকেটাই করি আমি। একটা লাইন টেনেছি, দেখুন কত সুন্দর লাগছে এই লাইনটা। এই লাইনটা টানবো তাহলে আর একটু ভালো লাগবে এই পাড়লেটা। পাড়লটা কত সুন্দর লাগছে। তো ক্যামেরাম্যান থাকবে না, কোথায় যাবে, তার জন্য আমি গোটাটা দেখাতে পারবো না। তাই 2-4টা লাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে কচুতে মাটি দিতে হয়। তো দেখুন এইদিকে 3টে লাইন হয়েছে, এদিকে একটা হয়েছে, আর দুটো করি এইদিকে। তো দেখুন ওইদিকে 3টে এদিকে 3টে হয়ে গেছে। এখন কচু গাছটাও দেখতে ভালো লাগছে, কারণ মাটি দিয়ে দিয়েছি। তো
দেখুন খুব সুন্দর লাগছে। সার মাটি দিয়ে যদি জলটা দিয়ে দিই তাহলে কচুর গাছের চেহারা ঘুরে যাবে, আলাদা হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে। তো আমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সেম পদ্ধতি একই রকম আমি সব কচুতে মাটি দিয়ে দেবো। আর একজন আসার কথা বলেছি, ও তো 6টার সময় আসার কথা, 7টা বেজে গেলো এখনও আসেনি, আসবে কি না জানি না, ফোন নম্বর নেই ওর। যদি আসে তাহলে তো হয়ে যাবে, যদি না হয় তাহলে কালকে আবার করতে আমাকে, একা হবে না আজকে, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ ওঠে। আমরা এত কষ্ট করে ভিডিও করি, তো ভিডিও যদি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার ও কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।